গত 2 সপ্তাহে আমরা আলোচনা করছিলাম ঈমানদারের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে। অতঃপর আজকেও ঈমানদারের আরও কিছু গুণাবলী লক্ষণ সম্পর্কে আল্লাহ এবং আল্লাহ রসুল যেগুলো বলেছেন সেই দিকেই আলোকপাত করার চেষ্টা করছি। আল্লাহ এবং আল্লাহ রসুল যেভাবে আমাদেরকে ঈমানদার হতে বলেছেন আমরা যেন ঠিক সেইভাবে সেই পন্থায় চলে ঈমানের অধিকারী হয়ে পৃথিবী থেকে বিদায় নিতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন। পবিত্র কালাম মাজিদের যে আয়াত পরিবেশন করে আপনাদেরকে শোনালাম, এই আয়াতের মধ্যে শানে নুজুল রয়েছে বানু তামিম গোত্রের কিছু লোক একসময় সাওয়ার হয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন, উপস্থিত হলেন। কোনো একটা কাফেলা কোথায় যাবে, তো সেই উদ্দেশ্যে বানু তামিম গোত্রের কিছু লোক যখন এলো, তখন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রস্তাব রাখলেন একজনের নাম, যে অমুক লোককে এই কাফেলার সর্দার করা হোক। কিন্তু তারপরে ওখানে বসেছিলেন উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অন্য একজনের নাম প্রস্তাব রাখলেন। ফলে দুজনের মধ্যে একটা মতবিরোধ সৃষ্টি হলো। একটা দলের নেতা নির্বাচন করা হবে, কোনো একটা দলের সর্দার নির্বাচন করা হবে। তো সেইটা দুজন যেহেতু দুটো মত প্রকাশ করলো, সেইটা নিয়ে দুজনের মধ্যে একটু কথা চলাচলি যেমন হয়, তর্ক বিতর্ক যেমন হয়, এরকম তর্ক বিতর্ক হতে লাগলো। আল্লাহ রসুল সেখানে বসে আছেন। আল্লাহ রসুলের মতামতকে উপেক্ষা করে এই যে দুজনের মধ্যে একটা ভাব বিনিময়, তর্ক, এ বিষয়ে কাকে আমরা এই কাফেলার সর্দার করব, এই বিতর্কটা আল্লাহ সহ্য করল না। আল্লাহ তাদেরকে চুপ করানোর জন্য এই সূরার আয়াত নাজিল করলেন এবং নাজিল করে তাদেরকে সাবধান করে দিলেন কি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদা ইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা যারা ঈমান এনেছো, নিজেদেরকে ঈমানদার বলে দাবি করছো, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদা ইল্লাহি ওয়া রাসূল, খবরদার তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের আগে আগে যেও না। লা তুকাদ্দিমু মানে ডন প্রোগ্রেস, অ্যাডভান্স, তোমরা কখনোই আগে আগে যাবে না। আল্লাহ এবং আল্লাহ রসুলের ফয়সালা কি হয় সেটা না দেখে নিজের মতামতের উপরে গুরুত্ব বেশি দেবে না, আগে আগে যাবে না। তাহলে কি হবে, ওয়াত্তাকুল্লাহা সামিউল আলিম, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ সর্ব বিষয়ে সর্বশ্রোতা। পরের আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, যারা ঈমান এনেছো তারা শুনে রাখো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, তোমাদের গলার স্বর, তোমাদের গলার কণ্ঠ যেন কখনোই ফাওকা সাউতিন নবী, নবীর কণ্ঠের উপরে চলে না যায়। তারপরে বলছেন, ওয়ালা তাজহারু বিল কওলি কাজাহরি বাযুকুম লিবাযিন, তোমরা একে অপরের সঙ্গে যখন কথোপকথন করো, একজন আর একজনের সঙ্গে যখন কথা বলা বলি করো, সেই সময় যেমন জোরে জোরে কথা বলো, আল্লাহ রসুলের সামনে যেন খবরদার ওই রকম জোরে জোরে কথা বলবে না। তাহলে কি হবে, আনতাহবাতা আমালুকুম, তোমাদের আমলগুলো সব বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা এই বিষয়ে জানো না, এই বিষয়ে তোমরা বুঝতে পারছো না। দুটো আয়াতের পরিপ্রেক্ষিতে বোঝা গেল আল্লাহ নিষেধ করছেন যে তোমরা কখনোই আল্লাহ এবং আল্লাহর রসুলের আগে আগে যাবে না। আল্লাহ যা নির্দেশ দিয়েছেন, আল্লাহর রসুল যা নির্দেশ দিয়েছেন, কোরআন হাদিস যা বলছে, তার বাইরে নিজের মন গড়া কিছু করে যদি আগে আগে যায়, এইটার নাম হলো আগে আগে যাওয়া। কোরআন হাদিসকে উপেক্ষা করে কোনো
দলের মতকে সমর্থন করা, কোনো মৌলবীর মতকে সমর্থন করা, কোনো হুজুরের মতকে সমর্থন করা, কোনো নেতার মতকে সমর্থন করা, কোনো ইমামের মতকে সমর্থন করার মানে হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের আগে আগে যাওয়া। যদি তোমরা এটা করো তাহলে আল্লাহ বলছেন ফাউকা সাউতিন নবী, তোমরা খবরদার নবীর কণ্ঠস্বরের উপরে নিজের কণ্ঠস্বরকে চড়া করো না। যদি তোমরা এ কাজ করো তাহলে তোমাদের আনতাহবাতা আমালুকুম, তোমাদের আমলগুলোকে নষ্ট করে দেওয়া হবে। নবীর কণ্ঠের উপরে নিজেদের কণ্ঠস্বরকে কেমন করে উঁচু করা হয়, চড়াও করা হয়। আল্লাহ এবং আল্লাহ রসুল যা বলেছেন আমরা যদি তার বিপরীত বিরুদ্ধে কিছু করি তাহলে তারই নাম হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের কণ্ঠের উপরে, নবীর কণ্ঠের উপরে কণ্ঠ চড়ানো। কোনো একটা জায়গায় সহি সুস্পষ্ট হাদিস রয়েছে, এই আয়াতের দ্বারাই বোঝানো হয়েছে যে যদি কোরআনের সুস্পষ্ট কোনো আয়াত থাকে, হাদিস যদি সুস্পষ্ট থাকে, সেই হাদিসকে বা সেই কোরআনকে উপেক্ষা করে যদি কেউ নিজের মত, কোনো ইমামের মত, কোনো হুজুরের মত, কোনো কারোর মতকে চাপিয়ে দেয় তাহলে আল্লাহ রসুলের কণ্ঠস্বরের উপরে কণ্ঠস্বর চড়ানো হয়ে গেল। আল্লাহ রসুল কি বলছে সেটার দিকে গুরুত্ব দেওয়া হলো না। আল্লাহ রসুল বলছেন আমরা কিভাবে আল্লাহ রসুলের কণ্ঠের উপরে কণ্ঠ চড়াই, কিভাবে আল্লাহ রসুলের কণ্ঠের উপরে নিজের গলার আওয়াজকে বাড়িয়ে দিই। উদাহরণ দিলে বুঝতে পারবেন। আল্লাহ রসুল বলছেন, আবুল হাইয়াজ আল আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সহিহ বুখারী মুসলিমের হাদিস, মেশকাতে 1696 নম্বর হাদিস, তিনি বলেছেন যে হযরত আলী একদিন আমাকে বলছেন, হে আলী, আমি কি তোমাকে এমন একটা কাজের জন্য পাঠাবো না যে কাজে আমাকে আল্লাহ রসুল পাঠিয়েছিলেন? কাজটা কি না, যখন তুমি কোনো কবর যখন তুমি কোনো মূর্তি দেবে, লা আতা দিম সালাতিন ইল্লা তামাশাহু, যখন তোমরা কোনো মূর্তি দেখবে সেই মূর্তিটাকে না ভেঙে ছাড়বে না। দ্বিতীয় বাক্যে বললেন ওয়ালা কবরান মুসফা ইল্লা সাউই তাহু, যখন উঁচু কবর দেখবে তখন উঁচু কবরটাকে সমতল না করে ছাড়বে না। আল্লাহ রসুল বললেন, সুস্পষ্ট হাদিস, বুখারী মুসলিমের হাদিস, যখন মূর্তি দেখবে তাকে না ভেঙে ছাড়বে না, উঁচু কবর দেখলে তাকে ইল্লা সাউই তাহু, তাকে সমতল না করে দিয়ে ছাড়বে না। এটা আল্লাহ রসুলের হাদিস, সুস্পষ্ট হাদিস। এখন আপনি আপনার কোনো আত্মীয়কে কবর দিতে গেছেন, কবর দিতে যাওয়ার পরে আপনার হুজুর বলছে যে ওই কবরের মাটিটা সবটাই ওই কবরের উপরে চাপিয়ে দিতে হবে, কবরটা উঁচু হবে না নিচু হবে। তো সেই কবরটা উঁচু করে দেওয়া হলো, মানে আপনি গুরুত্ব দিলেন কাকে? আল্লাহ রসুলের হাদিসের উপরে ওই হুজুরের মতটাকে। এইটার নাম হলো আল্লাহ রসুলের কণ্ঠের উপরে কণ্ঠ চড়ানো। আল্লাহ রসুল আগে থেকে বলে রেখেছেন তোমরা কবরকে উঁচু করবে না, ইল্লা সাউই তাহু, তাকে সমতল না করে ছাড়বে না। আর আপনার হুজুর বলছে উঁচু কবরটার মাটিটাকে সব চাপিয়ে দাও। এই যে আপনি কবরটাকে উঁচু করে দিলেন, এইটার নাম হলো আল্লাহ রসুলের সুরের উপরে সুর চাপানো। আল্লাহ রসুলকে চুপ করিয়ে দিয়ে আপনার মতটাকে গুরুত্ব দেওয়া হলো। 1709 নম্বর মিশকাতের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রসুল বলেছেন তোমরা খবরদার কোনো কবরকে পাকা করবে না, চুনকাম করবে না, কবরের উপরে কিছু লিখবে না, খোদাই করবে না, এটা নিষিদ্ধ। আল্লাহ রসুল সুস্পষ্টভাবে আজ থেকে 1450 বছর আগে বলে গেছেন, আপনি আপনার আব্বাকে, আপনার মাকে, আপনার আত্মীয়কে, আপনার পীরকে, আপনার বুজুর্গকে আপনি যথেষ্ট সম্মান করেন, ভালোবাসেন, ভালোবাসতে কোনো অসুবিধা নাই, সম্মান করতে কোনো অসুবিধা নাই। কিন্তু ওই লোকটা যখন দুনিয়া থেকে চলে যাবে তখন ওর কবরটাকে খবরদার ইট দিয়ে বাঁধাবে না, তোমার টাকা আছে টাকাটাকে রেখে দাও। ওই কবরটার উপরে রং করবে না, চুনকাম করবে না, ওই কবরের উপরে কিছু লিখবে না, আল্লাহ রসুল সুস্পষ্টভাবে বলে দিয়ে গেলেন। কিন্তু আমরা যদি সমাজে তাকিয়ে দেখি তাহলে দেখতে পাবো পরিষ্কারভাবে, রাস্তায় যাবেন দেখা আছে নতুন হাটের পীরতলার উপরে আব্দুল হামিদ মাদানী, পীর আব্দুল হামিদ মাদানী। অমুক জায়গায় লেখা আছে বাবা শাহজালাল। বিভিন্ন জায়গায় এই যে কবরের উপরে নামটা আপনি লিখে রাখলেন, শাহজালালকে ছোট করার উদ্দেশ্য আমার নয়, আব্দুল হামিদকে ছোট করার উদ্দেশ্য আমার নয়, কিন্তু আল্লাহ রসুল নিষেধ করেছেন কবরের উপরে কিছু লিখবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে লেখা নাই এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর, আবু বকরের কবরের উপরে লেখা নাই এটা আবু বকরের কবর,
উমারে ফারুকের মতো কবরে লেখা নাই এটা উমারে ফারুকের কবর। আপনার হুজুর কত বড় হুজুর যে আপনি সেই হুজুরের কবরে লিখে রাখছেন এটা অমুকের কবর। এই যে আপনি লিখে রাখছেন, এই লিখে রাখার নাম হলো আল্লাহ রসুলের সুরের উপরে সুর চাপানো, আল্লাহ রসুলের কণ্ঠের উপরে কণ্ঠ চড়ানো। যদি এই রকম করে আপনি আল্লাহ রসুলের কণ্ঠের উপরে কণ্ঠ চড়ান, তাহলে আহবাবতা আমালুকুম, তোমাদের আমলগুলাকে নষ্ট হয়ে যাবে, তোমাদের আমলগুলা ধ্বংস হয়ে যাবে। আমল ধ্বংস যাদের হয়ে যায় তারা আর ইমানদার থাকে না, তাদের আর ইমান টেকে না। ইমান টেকানোর জন্য যেটা প্রয়োজন সেটা হলো আল্লাহ রসুলের উপরে বেশি গুরুত্ব দেওয়া। হাদিসের মধ্যে বলেছেন, মিশকাতের 7 নাম্বার হাদিস, বুখারী মুসলিমের হাদিস, ওয়া আনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের মধ্যে কোনো লোক লা ইউমিনু আহাদুকুম, অতক্ষণ পর্যন্ত সে ইমানদার মুমিন হতে পারে নাই, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না পর্যন্ত সে আমি নবীকে বেশি মহব্বত করতে না পেরেছে, ভালোবাসতে না পেরেছে, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদাইহি, তার নিজের বাপ থেকে, তার নিজের সন্তান সন্ততি থেকে আমি নবীকে ভালোবাসতে না পেরেছে, ওয়ান নাসি আজমাইন, পৃথিবীর কোনো যত বড় মাপের লোক হোক না কেন সমস্ত মানুষের থেকে আমি নবীকে যতক্ষণ না ভালোবাসতে না পেরেছে ততক্ষণ পর্যন্ত মনে রেখো তুমি ইমানদার হতে পারো নাই। পৃথিবীর সমস্ত মানুষের ভেতরে কি বাবা শাহজালাল, বাবা হামিদ পীর, বাবা আব্দুল কাদের জিলানী এরা কি পৃথিবীর মানুষের বাইরে? এরা কি আসমান থেকে আসা অন্য কোনো গ্রহ নক্ষত্র থেকে আসা অন্য কোনো জীব, নাকি পৃথিবীর ভিতরে থাকা কোনো জীব? এদের মান মর্যাদা কি আবু বকর সিদ্দিকের থেকে বেশি না কম? এদের মান মর্যাদা কি আল্লাহ রসুলের থেকে বেশি না কম? তাহলে এদের কবরের উপরে আপনি নাম লিখতে গেলেন কেন? এদের কবরটা আপনি পাকা করলেন কেন? এখনো আপনার চোখের সামনে কবরের উপরে রং করা হয় কেন? এখনো আপনার কবরটাকে বোঝা যায় কেন এটা কার কবর? কবরের নিশানা রাখতে অসুবিধা নাই, কবরের নিশানা রাখার হাদিস আছে। আপনি আপনার আব্বার কবরটাকে জিয়ারত করবেন এই নিয়তে, আপনি আপনার আব্বার কবরের নিশানা রাখতে পারেন, কিন্তু ওই নিশানা রাখতে গিয়ে আপনি ওই কবরটাকে কোনোভাবেই পাকা করতে পারবেন না, কোনোভাবেই চুনকাম করতে পারবেন না, কোনোভাবেই কিছু লিখে রাখতে পারবেন না। এই লোকটা অত বড় হুজুর ছিল, এত বড় পীর ছিল, এত বড় বুজুর্গ ছিল, এই লোকটা বাবা ছিল না মা ছিল, এটা কবরে লেখা যাবে না। আল্লাহ রসুল নিষেধ করেছেন। আল্লাহ রসুল বললেন যে পৃথিবীর সমস্ত কিছুর চাইতে যতক্ষণ না পর্যন্ত আমি আল্লাহর রসুলকে তুমি ভালোবাসতে মহব্বত করতে না পেরেছো, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাইদাইহি ওয়ান নাসি আজমাইন, তোমার সন্তান সন্ততি, তোমার মা বাপ এদের থেকে এবং পৃথিবীর সমস্ত মানুষের থেকে আমি নবীকে ভালোবাসতে যতক্ষণ না পেরেছো ততক্ষণ তুমি ইমানদার হতে পারো নাই। কিন্তু আমরা সমাজে দেখতে পাই, মুখে বলছি আমি নবীর উম্মত, মুখে বলছি নবীকে বড় ভালোবাসি, কিন্তু নবীর হাদিসকে বাদ দিয়ে ইমামের কথা নিয়ে টানাটানি করি। তার মানে হলো নবীর থেকে ইমামের সম্মান আপনার কাছে বেশি, আপনার মহব্বত নবীর থেকে ইমামের উপরে বেশি, আপনার মহব্বত নবীর থেকে হুজুরের উপরে বেশি। যদি আপনার মহব্বতটা এইরকম নবীর থেকে অন্য কারোর উপরে, পৃথিবীর কোনো মানুষের উপরে বেশি হয়ে যায়, তাহলে মনে রাখবেন আপনার ইমানটা পরিপূর্ণ নয়, আপনার ইমানের মধ্যে ঘাটতি রয়েছে। আল্লাহ রসুল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, কোনো মানুষই হতে পারে না অতক্ষণ পর্যন্ত মুমিন, অতক্ষণ পর্যন্ত ইমানদার, যতক্ষণ না পর্যন্ত সমস্ত কিছু থেকে আমি নবীকে ভালোবাসতে না পেরেছি। পরের হাদিসে মিশকাতের 8 নাম্বার হাদিস, হাদিসটা বুখারী মুসলিমের হাদিস, তিরমিজিতে আছে, ইবনু মাজাতে আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তির মধ্যে 3টি গুণের সমন্বয় ঘটেছে ওই লোকটা প্রকৃত ঈমানের স্বাদ পেয়েছে। 3টি গুণের সমন্বয় যার মধ্যে প্রবেশ করেছে সেই লোকটা প্রকৃত ঈমানের স্বাদ পেয়েছে। তার মধ্যে 1 নাম্বার হলো মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যার মধ্যে মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রসুলের মহব্বত, আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, পৃথিবীর সমস্ত কিছুর থেকে বেশি, এই লোকটা ঈমানের স্বাদ পেয়েছে। দ্বিতীয় নম্বরে বললেন
ওয়ামান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লাল্লাহ, যে লোকটা ওয়ামান আহাব্বা আবদান, কোনো মানুষকে, আবদকে, কোনো বান্দাকে সে ভালোবাসে শুধুমাত্র আল্লাহকে ভালোবাসার উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির জন্যে, যখন সে অন্য কোনো মানুষকে ভালোবাসে। আপনি আপনার ইমামকে ভালোবাসবেন, আপনি আপনার নেতাকে ভালোবাসবেন, আপনি আপনার হুজুরকে ভালোবাসবেন, আপনি কোনো ধর্মীয় পণ্ডিতকে ভালোবাসবেন। এই সমস্ত ভালোবাসাটা হবে কি জন্যে? আল্লাহর ভালোবাসার উদ্দেশ্যে, যে এদেরকে ভালোবাসলে আল্লাহর সন্তুষ্টি পাবো এই উদ্দেশ্যে। কিন্তু এদেরকে ভালোবাসতে গিয়ে যদি আল্লাহর সন্তুষ্টি থেকে আপনি বঞ্চিত হন, তাহলে ওইটার নাম ভালোবাসা হলো না, ওইটার নাম আল্লাহকে খাটো করা হলো, আল্লাহকে ছোট করা হলো। আল্লাহকে খাটো করা হয় তখন যখন সুস্পষ্ট কোরআনের আয়াত থাকে, অথচ আপনি সেই আয়াতটাকে অগ্রাহ্য করে অন্য কারোর মতকে গুরুত্ব দেন, তখন আল্লাহকে খাটো করা হয়। কারণ কোরআনের বাণী, কোরআনের কথাটা স্বয়ং আল্লাহর কথা। রসুলকে অগ্রাহ্য করা হয় তখন যখন সুস্পষ্ট কোনো হাদিস থাকা সত্ত্বেও সেই হাদিসটাকে পাশে সরিয়ে রেখে আপনি অন্য কারোর মতামতকে গুরুত্ব বেশি দেন, তখন আল্লাহ রসুলের কথাকে অমান্য করা মানে আল্লাহ রসুলকে অমান্য করা হয়। এইটা করলে সেই মহব্বত থাকে না, এইটা করলে আপনার ভালোবাসা থাকে না। সহিহ বুখারীর অন্য একটা হাদিসের মধ্যে এসেছে, সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু লা জিল্লা ইল্লা জিল্লুহু ইয়াউমা, সেই কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, সেদিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের ময়দানে ছায়া দান করবেন। তার মধ্যে প্রথম শ্রেণী হলো আল ইমামুন আদিল, যে ইমাম, যে নেতা, ন্যায় পরায়ণ যে শাসক, ন্যায় পরায়ণ যে নেতা, যিনি তার নেতৃত্ব চালাতে গিয়ে, যিনি তার আইন কানুন প্রচলন করতে গিয়ে তিনি কাউকে ছোট বড় করেন না, কে আত্মীয় কে পরের, ন্যায় পরায়ণ শাসক যাকে বলা হয়, সেই নেতাকে আল্লাহ কিয়ামতের ময়দানে আরশে ছায়া দান করবেন। ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রব্বি, এবং সেই যুবক, যে যুবক ইবাদতের মধ্যে নিজের জীবনটাকে কাটিয়ে দিয়েছে, যুবক অবস্থায় যে ইবাদত করেছে, ওই যুবককে আল্লাহ কিয়ামতের ময়দানে আরশে ছায়া দান করবেন। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, এবং ওই যুবক, যে যুবকের অন্তরটা মসজিদের সঙ্গে লটকানো থাকে, ওকে আল্লাহ কিয়ামতের ময়দানে ছায়া দান করবেন। তারপরে বলছেন ওয়ারাজুলুন আহাব্বা ইলাইহি, যে লোকটা মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করে শুধুমাত্র আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করার উদ্দেশ্যে। ওয়ারাজুলুন তালবাতুহুম জাতুমান সাবিন ওয়া জামালিন, এবং সেই যুবক, যে যুবককে কোনো যুবতী নারী আহ্বান করা সত্ত্বেও সে তাকে প্রত্যাখ্যান করেছে এবং তাকে বলেছে ফাকালা আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এই হাদিসের মধ্যে যে 7 শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে, তার মধ্যে এক শ্রেণী হলো সে, যে যুবক আল্লাহকে ভালোবাসে, বান্দাকে ভালোবাসে আল্লাহর ভালোবাসার কারণে। পৃথিবীর মানুষকে সে মানুষের সঙ্গে সুসম্পর্ক রাখে আল্লাহর সঙ্গে সুসম্পর্ক রাখার কারণে, উদ্দেশ্যে সেই যুবককে আল্লাহ কিয়ামতের ময়দানে আরশের ছায়া দান করবেন। সুতরাং কোনো মানুষকে ভালোবাসবেন যখন, কোনো হুজুরকে ভালোবাসবেন যখন, কোনো জ্ঞানী লোককে, কোনো ধর্মীয় মানুষকে ভালোবাসবেন যখন, আপনার এই ভালোবাসাটা যেন আল্লাহর ভালোবাসার বাইরে চলে না যায়, ওকে ভালোবাসতে গিয়ে যেন আল্লাহ এবং আল্লাহর রসুল কেটে না যায়। এদেরকে ভালোবাসবো শুধুমাত্র আল্লাহ রসুলকে পাওয়ার জন্যে, এদেরকে ভালোবাসবো শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্যে। যারা আল্লাহ থেকে এবং আল্লাহর রসুল থেকে মানুষকে বিচ্ছিন্ন করে দেয়, এরা কোনো সাধারণ মানুষ নয়, এদের মধ্যেই ঢুকে রয়েছে এই হুজুরের দল। এই হুজুররাই মানুষকে বিপথে পরিচালিত করে। সুতরাং হুজুর মানেই তার কথা শুনতে হবে, হুজুর মানেই তার কথা মানতে হবে। ঠিক বলছে না ভুল বলছে দেখবো না, যে যেটা বলেছে সেটাই ঠিক, এ কথাটা ঠিক নয়। এটাই এই হাদিসের মধ্যে বলা হয়েছে। 3 নম্বরে বললেন আন ইয়াউদা ফিল কুফরি বাদা আন কাযাহুল্লাহু মিনহু কামা ইয়াকরা আন ইয়ালকা ফিন্নার, কোনো মানুষ কুফরি থেকে ফিরে আসার পরে পুনরায় কুফরিতে ফিরে যাওয়া, সে জানতো না দিন কাকে বলে, ধর্ম কাকে বলে, ইসলাম কাকে যা বলে, এইগুলাকে জানার পরে যদি পুনরায় সে কুফরিতে ফিরে যাওয়াটাকে সে এতটাই ঘৃণ্যতম মনে করে, যেমন কোনো মানুষ জাহান্নামের আগুনে প্রবেশ করাটাকে যেমন
অপছন্দ করে। কোনো মানুষ কুফরি থেকে ফিরে আসার পরে দ্বিতীয়বার আবার কুফরিতে ফিরে যাওয়াটাকে ওই আগুনে প্রবেশ করা মনে করে। এই তিনটি গুণ যার মধ্যে আছে সে ইমানের প্রকৃত স্বাদ পেয়েছে। মিশকাতের 10 নম্বর হাদিসটা সহিহ মুসলিমের মধ্যে এসেছে। ওয়ান আবি হুরাইরাতা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আল্লাহ রসুল বলছেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আমি মুহাম্মদের জীবন যার হাতে, সেই সত্তার কসম করে বলছি, সেই মহান আল্লাহর কসম করে বলছি। আল্লাহ রসুল বলছেন, কথাটা বলতে গিয়ে তিনি আবার আল্লাহর কসম খেয়ে বলছেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আমি মুহাম্মদের জীবন যার হাতে, আমি সেই আল্লাহর নামে কসম করে বলছি। কি বলছি? লা ইয়াসমাউ বিআহাদিক মিন হাযিহিল উম্মতি, তিনি বলছেন লা ইয়াসমাউ বিআহাদিক, কোনো মানুষ অতক্ষণ পর্যন্ত পরিত্রাণ পাবে না, নাজাত পাবে না, রেহাই পাবে না, মিন হাযিহিল উম্মতি, আমার উম্মতের মধ্য হতে। শেষ জামানায় আমরা জন্মগ্রহণ করেছি, আখিরি নবীর জামানায় আমরা জন্মগ্রহণ করেছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বলে নিজেদেরকে পরিচয় দিই, অথচ পরিচয় দেওয়া সত্ত্বেও আল্লাহ রসুল বলছেন মিন হাযিহিল উম্মতি, আমার এই উম্মতের মধ্যে কিছু মানুষ অতক্ষণ পর্যন্ত তারা পরিত্রাণ পাবে না। কারা? মিন হাযিহিল উম্মতি ইয়াহুদিউন ওয়ালা নাসরানিউন, সে ইহুদি হোক বা নাসারা। সুম্মা ইয়ামুতু ওয়ালাম ইয়াউমিন বিল্লাযী উরসিলাতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার, যতক্ষণ না পর্যন্ত সুম্মা ইয়ামুতু ওয়ালাম ইয়াউমিন বিল্লাযী, সে যতক্ষণ না পর্যন্ত সে আত্মসমর্পণ না করেছে আমার এই প্রচলিত, আমার আনিত দিনের উপরে, ধর্মের উপরে, এবং ইয়াউমিন বিল্লাযী, তার উপরে সে ঈমান না এনেছে, উরসিলাতু বিহি, আমার রিসালাতের উপরে ঈমান না এনেছে। আল্লাহ রসুল বললেন সে ইহুদি হোক বা নাসারা হোক, যে কোনো সম্প্রদায়ের হোক, এইটার মানে হচ্ছে আমার জামানার হোক, আমার পরবর্তী জামানার হোক, পৃথিবীর যে কোনো যুগের মানুষ হোক না কেন, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, যতক্ষণ না পর্যন্ত এই শেষ জামানায় যারা জন্মগ্রহণ করেছে তারা সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। সে যদি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করে তবুও সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, যদি ইহুদির ঘরে জন্মগ্রহণ করে তবুও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, যদি নাসারার ঘরে জন্মগ্রহণ করে তবুও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। সেই জন্য তিনি বললেন যে সে ইহুদি হোক বা নাসারা হোক, আগেরকার মানুষ হোক আর এখনকার মানুষ হোক, ওরা অতক্ষণ পর্যন্ত নাজাত পাবে না, রেহাই পাবে না, যতক্ষণ না পর্যন্ত আমার এই আনিত দিনের উপরে সে ঈমান না এনেছে, আমার নবুয়তের উপরে ঈমান না এনেছে, এবং রিসালাতুহু, এবং আমার রিসালাতের উপরে ঈমান না এনেছে। রিসালাত তাকেই বলে যেটা আল্লাহর রসুলকে আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। আমি আপনাকে একটা হাদিস বলছি, মানে এই হাদিসটা আল্লাহ রসুল আমাদেরকে বলে গেছেন। আল্লাহ রসুল এই হাদিসটা নিজের মন থেকে মন গড়া বলেন, এটা আল্লাহর নির্দেশে বলেছেন। এইটা উপরে আপনাকে ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। সুতরাং সহিহ হাদিস যদি বলে যে আপনার বাপের কবর উঁচু করা যাবে না, আর আপনি যদি তার উপরে কবর উঁচু করেন, তাহলে আপনি রেসালাতের উপরে ঈমান আনতে পারেননি। সহিহ হাদিস যদি বলে যে আপনি আপনার বাপের কবর পাকা করতে পাবেন না, তারপরেও যদি আপনি পাকা করেন, তার মানে হবে আপনি আল্লাহর রসুলের রেসালাতের উপরে ঈমান আনেন নাই। সহিহ হাদিস যদি বলে 5 ওয়াক্তের সলাত আপনার জন্য ফরজ, আর কোনো বুজুর্গ, কোনো পীর যদি বলে যে আমার মুরিদ হলে আপনার নামাজ লাগবে না, তাহলে আল্লাহ রসুলের রেসালাতের উপরে আপনি ঈমান আনতে পারেননি। তো আল্লাহ রসুল বললেন এই রেসালাতের উপরে যতক্ষণ না পর্যন্ত তুমি ঈমান না এনেছো, ততক্ষণ পর্যন্ত তোমার রেহাই, তোমার নাজাত নাই। এরপরে বলছেন ইল্লা কানা মিন আসহাবিন নার, নিশ্চয় করে ওরা হবে আসহাবিন নার, মানে জাহান্নামের অধিবাসী। ওই লোকগুলা সব জাহান্নামে যাবে, কারণ এদের ঈমান পরিপূর্ণ নয়, এদের ঈমান খাঁটি নয়। এরা আল্লাহ এবং আল্লাহর রসুলের ওপরে নিজেদের মতব্বরীকে কাজে লাগিয়েছে। হাদিসের উপরে গুরুত্ব না দিয়ে, হাদিস কি বলেছে সেটা না দেখে, ইমাম যেটা বলেছে সেই কাজই করেছে। হাদিস যা বলেছে, কোরআন যা বলেছে সেটা না দেখে, বুজুর্গানে দিন যা বলেছে তাই করেছে। যদি এইভাবে আমরা জীবনযাপন করি,
তাহলে আমাদের ঠিকানা হবে জাহান্নাম। সুস্পষ্ট হাদিস, হাদিস মিশকাতে 10 নম্বরে আছে, বুখারী মুসলিমের সহিহ মুসলিমের হাদিস বললাম আপনাকে। আল্লাহ যেন আমাদেরকে এই সহি বোঝ দান করেন এবং প্রকৃত ঈমানের অধিকারী করেন, যেভাবে চললে, যেভাবে কর্ম জীবনযাপন পালন করলে আমরা প্রকৃত ঈমানদার হতে পারবো। আল্লাহ তুমি আমাদের জন্য সেই পথকে, সেই মতকে আমাদের জন্য প্রশস্ত করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন।